ফাতেমা ধরায় না জানাই আমি আমার বাড়িতে যেতে দেন। মায়ের বাড়িতে একলা, হ্যাঁ ওষুধ খাওয়ানোর সময় হয়ে গেছে। এটা নাও তোমার জন্য তাঁতের শাড়ি। রজব ভাই এমন করতেছেন কেন? আমার কি শান্তিতে কাম করে খাইতে দিবেন না? আমার কি কাম করে বাইসে থাকার কোনো অধিকার নাই? কেন করি বুঝোস না? রজব রে তুই চিনলি না, তুই শুধু আমার বাইকটা দেখলি, আমার ভেতরটা কেমন একবার দেখার চেষ্টা করলি না। মানুষের আসল সৌন্দর্য মানুষের ভেতরটা। রজব ভাই, আপনি দুটা পায়ে ধরি, অনেক দুঃখ কষ্টের জীবন আমার, আপনি আর দুঃখ বাড়ায়েন না। আচ্ছা যা, আর ত্যাগ তো করবো না। এই নে 2টা শাড়ি কিনছি, তোর জন্য আর তোর মায়ের জন্য। তোর মা তো আমার গ্রাম সম্পর্কে কাকি লাগে, আমি কি আমার কাকিরে আর তোরে কিছু দিবার পারি না? আর এই শোন, এই টাকাটা রাখ, চাষিরে কিছু ফল কিনা খাইতে কইস। শুধু ওষুধে কি আর ভালো হয় অসুখ, সাথে ভালো মন্দ কিছু খাওয়া লাগে। ধর 2-1 দিনের মধ্যে আমি আমার ভাবিরে তোর বাড়িতে পাঠাইতেছি। কেন? কেন পাঠাবো বুঝিস না? তোরে আমি আমার রাজরানী করে রাখতে চাই, আর কোনো কষ্ট থাকবো না। আমার তো মা নাই, তোর মায়েরে আমি আমার মায়ের মতো সেবা করতে চাই। ধর, আরে ধর। রকি আপু, রকি আপু কই যে গেল? আমি আমার কাম শুরু করে দিই। কেমন আছিস ফাতেমা? ভালো আছি। পুপুরে দেখতেছি না যে। ভাই এসে চট্টগ্রাম থেকে, ভাই আর ভাবি সদরে গেছে। ভাবিরে তো ভাই এবার চট্টগ্রামে নিয়ে যাইবো। বুবু তাইলে চট্টগ্রামে কয়দিন থাকবো? বড় ভাই চট্টগ্রামে বাসা নিছে, ভাবিরে একবারে নিয়ে যাইবো। তারপর এই পুরা বাড়িতে খালি আমি একলা থাকবো। তাইলে তো আমার কাজ থাকবো না, অন্য জায়গায় কাজ খুঁজতে হইব। ফাতেমা তুই চিন্তা করিস না, তোরে আমি এই বাড়িতে রাজরানী বানাই রাখবো। আমি তাইলে এখন যাই। এই বাড়িতে 3খান ঘর, 1খান ঘরে তোর মায় থাকবো। তোর কষ্টের দিন শেষ ফাতেমা, বাকি জীবন সুখ করবি। তুই যা মন চাই তাই খাবি, যেমনে মন চাই তেমনে থাকবি। এই বাড়িতে টিভি, ফ্রিজ, ড্রেসিং টেবিল, খাট সব আছে। তোর যদি আরো কিছু লাগে সব আইনা দিমু। আমি যাই। রকিয়াবু আইলে কোয়েন আমি বিকালে আমনে। তোর আইতে হইব না, আজ বিকালে ভাবিরে নিয়া তোর বাড়িতে আমরা সবাই যাব। কেন আমাকে বাড়িতে যাইবেন কেন? এটা গেলেই বুঝবি। শোন, এখন শাড়ি পরিস, তোর না সেদিন একটা শাড়ি দিলাম, সেটা পরিস। আচ্ছা যাই আমি।